হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সুদীপ নিউজ 7 চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আরো একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। বন্ধুরা, এই ব্লগ ভিডিওটি আপলোড করতে কিছুদিন দেরি করে ফেলেছি। আমরা 26 তারিখ ডিসেম্বর মাসের উত্তরবঙ্গ থেকে ধূপগুড়ি রেলওয়ে স্টেশনে রাত 8:30টার আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে জার্নি করি আসাম রাজ্যের মা কামাখ্যা দেবীর মন্দির দর্শনের উদ্দেশ্যে। কামাখ্যা জংশন রেলওয়ে স্টেশনে নেমে বাইরে বেরিয়ে এখন ঘড়িতে সময় রাত 3:40। এই যে স্টেশন চত্বর দেখতে পাচ্ছ, এখানে সব ধরনের যাতায়াতের জন্য গাড়ি পাওয়া যাবে। এই গাড়ি করে যেতে পারবে। তোমরা চাইলে পায়ে হেঁটেও মা কামাখ্যা মন্দিরে যেতে পারবে, তবে মহিলা ও ছোট বাচ্চা সাথে থাকলে গাড়ি করে যাওয়াই ভালো হবে, কিন্তু আমরা পায়ে হেঁটে যাচ্ছি। এই যে আমরা হাঁটা শুরু করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এই হলো মা কামাখ্যা মন্দিরে যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়েই আমরা হেঁটে হেঁটে কামাখ্যা মন্দিরে যাব। দেখতে পাচ্ছেন, এই রাস্তা একদম পুরো ফাঁকা রাস্তা। পথে হাঁটা কোনো যাত্রী নেই, আমরাই হাঁটছি। এই রাস্তা ধরেই আমরা কামাখ্যা মন্দিরে পৌঁছে গেলাম। তো বন্ধুরা, মন্দিরে পৌঁছে গিয়ে দেখতে পেলাম এখানে বহু দর্শনার্থীরা আগে থেকেই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে পুজো দেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন ভিড়, বহু দর্শনার্থীরা আসছে। এই হলো মন্দিরে যাওয়ার সিঁড়ি। এই সিঁড়ি দিয়েই হেঁটে হেঁটে মন্দিরে পৌঁছানো যাবে এবং আমরা হাঁটছি এই মন্দির যাওয়ার জন্য। এই সিঁড়ি দিয়ে বহু ভক্তবৃন্দরা তারা যাওয়া আসা করছে এবং দোকানপাটও খুলে গেছে। আমরা পৌঁছে গেলাম। এই মন্দিরের ঢোকার যে গেটটা রয়েছে, দেখুন প্রচুর ভিড়। এখানে দর্শনার্থীদের ভিড়, তারা দাঁড়িয়ে রয়েছে পুজো দেবে বলে পুজোর সামগ্রী নিয়ে। এই যে আমরা ঢোকার চেষ্টা করছি। এই হলো মন্দির। ভালো করে দেখে নাও, এই হলো মন্দির। প্রচুর ভিড়। একটু সামনে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, তো দেখো এখানে দেখতে পাচ্ছি অনেক পায়রা এবং পাঠা, হয়তো বলি দেওয়ার জন্য পাঠা রয়েছে এখানে। অনেক পায়রা। এই যে দেখো, চলো এবার এগিয়ে যাই। এই যে রয়েছে সাধু সন্ন্যাসীরা বসে রয়েছে। এটি হলো মন্দিরের মেন গেট। দেখো, অনেকে বাইরে থেকেই পুজো দিচ্ছে। কি সুন্দর এই মন্দিরটি, মন্দির চত্বরটি দেখি। এবার পরের গেটের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো,
অনেক পুণ্যার্থীরা যাতায়াত করছে, পুজো দিতে এসছে। বহু দূর দূর থেকে আসে এই মন্দিরে পুজো দিতে। দর্শনার্থীরা দর্শন করে মায়ের। এই যে দেখুন কি সুন্দর দৃশ্য, ভোরের বেলা। আহ, কি সুন্দর লাগছে দেখতে মন্দিরটি, দারুণ, অসাধারণ। এই যে এটি হলো বলির ঘর, এখানে পাঠা বলি করা হয় পুজোর সময়। এই যে দেখো, এই যে দেখো, এটি হলো মন্দিরের আরেকটি গেট। এখানে এই যে সাধু বাবা বসে রয়েছে, ওই পাশ দিয়ে লাইন দিয়ে রয়েছে অনেক দর্শনার্থীরা মায়ের দর্শন করবে বলে, পুজো দেবে বলে। তো বন্ধুরা চলো এবার মন্দিরের বাইরের দিকটা দেখি। এটি হলো মন্দিরের বাইরের দিকটা, দেখো কি সুন্দর লাগছে। খুব সুন্দর। কামাখ্যা মন্দির হল ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পর্বতে অবস্থিত হিন্দু দেবী কামাখ্যার একটি মন্দির। এটি 51 সতীপীঠের অন্যতম। 51টি শক্তিপীঠের মধ্যে একটি এবং 4টি আদিশক্তি পীঠগুলোর মধ্যে কামাখ্যা মন্দিরটি বিশেষ, কারণ দেবী সতীর গর্ভ এবং যোনি এখানে পড়েছিল এবং এভাবে দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরা দেবী বলা হয়। তো বন্ধুরা চলো এবার আমরা বেরিয়ে আমরা মন্দির থেকে চলে এলাম বাইরের দিকে। আমরা এখন এখান থেকে বেরিয়ে আমরা উমানন্দ মন্দিরে যাব। সেই ব্রহ্মপুত্র নদীর ওপারে যে পাহাড়ের উপরে ময়ূর দ্বীপ রয়েছে, সেখানে এখন যাব, সে উমানন্দ মন্দিরে। চলুন আমরা এখন মা কামাখ্যা দেবীর মন্দির থেকে বেরিয়ে সোজা বাইরে বেরিয়ে একদম আমরা উমানন্দ মন্দিরের দিকে যাব। वहाँ गेट पर सोनू फर्स्ट क्लास शायद देगा, वो भी नहीं खोला। এই যে আমরা এখন উমানন্দ মন্দিরের দিকে যাচ্ছি, সেই ময়ূর দ্বীপে। এখন আমরা এই স্টিমারে উঠব। আমরা এই যে দেখতে পাচ্ছ স্টিমার দাঁড়িয়ে রয়েছে। এখন স্টিমারে উঠে আমরা সোজা চলে যাব ময়ূর দ্বীপে। এই যে আমরা স্টিমারে উঠে গেছি, দেখুন এখানে অনেক যাত্রী।
এটি হলো ব্রহ্মপুত্র নদী, আসামের সবথেকে বিখ্যাত সেই বড় নদী ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র নদীর এই স্টিমারে করে আমরা এখন ময়ূর দ্বীপে চলে যাব। ওই যে দেখতে পাচ্ছ একটি দ্বীপ, ওটি হলো ময়ূর দ্বীপ। উমানন্দ, এই উমানন্দ মন্দিরে আমরা আর কিছুক্ষণ বাদেই আমরা পাড়ি দেব। এখন স্টিমারে রয়েছি আমরা। এই স্টিমারে বহু যাত্রী রয়েছে, তাদের সাথে আমরাও উমানন্দ এই ময়ূর দ্বীপে যাব। স্টিমারটি ছেড়ে দিয়েছে, এখন ময়ূর দ্বীপের দিকে রওনা হয়েছে স্টিমারটি। দেখুন আমাদের আগে একটি স্টিমার ছেড়ে দিয়েছে। পনেরো থেকে 20 মিনিট সময় লাগে এই ময়ূর দ্বীপে পৌঁছানোর জন্য স্টিমারে করে। এই যে ময়ূর দ্বীপ, আমরা আর সামান্য সময়ে পৌঁছে যাব। এই যে ময়ূর দ্বীপটা দেখতে পাচ্ছ, এটি হলো ময়ূর দ্বীপ, আমরা ওখানে পৌঁছে যাব। এই যে দেখো, আগে যে একটা স্টিমার এসে পৌঁছেছিল, সেই স্টিমারটি এখন আবার ফিরছে যাত্রীদের নিয়ে। স্টিমার থেকে নেমে আমরা উপরের দিকে যাচ্ছি। এই যে ময়ূর দ্বীপ, এই ময়ূর দ্বীপে এই সিঁড়ি পেরিয়ে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরটি একদম উপরে রয়েছে। এই যে হাঁটছি, হেঁটে হেঁটে আমরা পাহাড়ের সেই উঁচু দ্বীপটা ময়ূর দ্বীপ, সেখানে উঠছি। দেখুন বন্ধুরা, এই যে চলে এলাম উমানন্দ মন্দিরের ভেতরে। দেখুন কত দর্শনার্থী, কত পুণ্যার্থীরা এসে হাজির হয়েছে, এখানে পুজো দিচ্ছে এই মন্দিরে। এটি হলো উমানন্দ মন্দির। ময়ূর দ্বীপে অবস্থিত উমানন্দ মন্দিরটি গুয়াহাটির অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির। ব্রহ্মপুত্র নদীর মাঝখানে অবস্থিত এই মন্দিরটি ভগবান শিবের উপাসনার জন্য উৎসর্গীকৃত। প্রতি বছর শিবরাত্রি উৎসবের সময়
বিপুল সংখ্যক ভক্ত এই মন্দিরে আসেন। তাই আহোম রাজবংশের রাজা গদাধর সিংহের নির্দেশে মন্দিরটি 1694 খ্রিস্টাব্দে আরফুকন গর্গনিয়া হান্দিক দ্বারা নির্মিত হয়েছিল। এখানে প্রচুর খোদাই ও ভাস্কর্য রয়েছে, যা এই মন্দিরের পাথরের দেয়ালে শোভা পায়। এই খোদাই এবং ভাস্কর্যগুলি স্থানীয় অসমীয়া কারিগরদের কারুকার্যকে চিত্রিত করে। তো বন্ধুরা, উমানন্দ মন্দির থেকে আমরা বেরিয়ে এখন স্টিমারে আমরা ফিরে যাচ্ছি। এই ব্রহ্মপুত্র নদী পার হয়ে আমরা ওপারে চলে যাব। এখন আমরা স্টিমারে বসে আছি। তো এই ছিল ভিডিও। কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ধন্যবাদ।